কক্সবাজার আসনি তো? হ্যাঁ। আচ্ছা, যা দাম কত তুই? মানে তুই যা দিবি তাই হবে। চল। বেশ ঠিক আছে। কত করে? 450 টাকা করে আজ। 400 টাকা জোড়া দেখে এলাম আমরা হাটে, দাম কমে গেছে। এই মামা, হ্যাঁ 450 টাকা করে আসে দাম। না না 400 টাকা আছে দাম আছে। হ্যাঁ 400 টাকা হলে দেখ আমরা নেবো। তাহলে কয় টাকা করে দিবি ক? 450 টাকা করে আসনু না আমি। 400 নিতে হবে তো? বেশ ঠিক জানো না যা। নিলাম না। আমরা ওই ওষুধ দিকে নিয়ে যাবো। তোর দামই হবে, তোর দামই হবে। 400 টাকা কিন্তু। 400 টাকা কিন্তু। বেশ চল তাহলে নিলাম। লাস্ট নিয়ে নিলাম আজকে কিন্তু। বন্ধুরা, বিক্রি হবে না এরপরে। বিক্রম রে কইছিলাম যখন বাড়ি থেকে আস নেবো, বাড়িতে অনেক ভালো ভালো আশ আছে। এখন যাই দুটো আশ নিয়ে যাই। আচ্ছা বাবু কপি দিয়ে নাকি? কি রান্না দিদা? তো দিদা কিন্তু সকাল সকালে রান্না বান্না শুরু করে দিছে। আর আজটা নিয়ে যাবো আমার দিদার কাছে ভাতটা খাওয়া দাওয়া করে তারপর আজটা নিয়ে যাবো। দারুণ রান্না হচ্ছে কিন্তু দিদা। দারুণ রান্না হবে না? আর বন্ধুরা, বন্ধুরা, এই দিদা কিন্তু আমার খুব প্রিয় লোক। এই দিদার নাম হচ্ছে প্রিয়া। তো এই প্রিয়া কিন্তু আমার মনের প্রিয়া। বাটা বাটা করি। কি এটা চাল বাটা নাকি? চাল বাটা দেবো। ঠিক আছে, তাহলে তুমি রান্ধো। তাহলে তুমি দেখি দুটো আট নেই। নেও, আপনি নিয়ে দাও, রান্না করো। ডাক বিক্রম, ডাক আজ ডাক। আবার নিয়ে আয়। বিক্রম, ডাক রে। চল, আয়, আয়, আয়। ডাক ডাক ডাক। খাবার জিনিস নিয়ে যাও। হাঁস বাঘের খাঁচায় বন্দি, এবার হাঁস ধরা হবে। চলো ফলো মি ক্যামেরাম্যান, যে হাঁসটা বড় সেই হাঁসটা ধরবো। চলো ঢোকো একজন। ওই সেটা মাছ সেই মাছ। এ বেটা, এদিকে আয় দেখি। দে বেটা। ঠিক আছে, চল তাহলে। ইয়া, হাঁস তো হয়ে গেছে, এবার চললাম বাড়ি। বাড়ি গিয়ে গরম জলে সঙ্গে সঙ্গে কাটা কাটি। চলো। আরে নদা, চলো চলো, শুভ কাজে দেরি করে লাভ নাই। মা, এই দুটো আসনে আসলাম। কয়দিন ধরে বাড়িতে এত কাজ বাজ হচ্ছে মাঠের। তো সবাই করলো আজকে একটু জমায় খাওয়া দাওয়া করবে, দুটো আস নিয়ে চলে আসি। কাজের জমে ফাঁকাই পাওয়া যাচ্ছে না, মাংস খাওয়ার টাইম নাই। তাহলে তুমি পূজাটা দিয়ে দাও মা, ততক্ষণ আমরা জলটা গরম করে আঁশটা কাটতে লাগি। আয় দোস্ত। কাটিয়ে নিয়ে নি, কলা পাতা কাটতে হবে, নাহলে হবে না। কে কাটিনি, কচি কলা পাতা ভালোই বড় আছে। আর একটা কাটতে হবে তো নাকি? এই দুটি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর এটা নিচে পুরি আনতা বাজাই বোঝাই দিতে হবে। চলো চলো। চালু, শুরু, আরম্ভ।
আজকে আমাদের হাঁস পিস করছেন চুরুক বারোই, নাম ডিজে। হ্যাঁ বাহ, ও হো রে ভাই, তেল ড্রাইভার মাখন হয়ে গেছে। এই আঁশের তেল হয়েছে মেন ভাই, পুরো মাখন। ও হো হো হো, এই মাখনের যে কি টেস্ট, মানে সেটা আর কারো বললে বোঝানো যাবে না, খাইলে পরেই বোঝা যাবে টেস্টটা কি আছে। আই এম ডিজে। মাংস কাটা হয়ে গেল, এখন যাচ্ছি ধুতে। বন্ধুরা, মাংস কাটে ডিজে আজকে প্রথম প্রাইজ পাইছে। খুব সুন্দরভাবে মাংসটা কাটে নিছে আর তার সাথে সাথে ধুয়েও নিছে। পিস গুলো একদম দারুণ। চলো এবার দশ যাবো হয়ে গেছে, সামনের দিকে রান্নাঘরের দিকে এগিয়ে টুকটুক চলো। করে। মাংসটা তাহলে আজকে কি দিয়ে রান্না হবে রে? মাংস ভাই আজকে হবে ওলকপি দিয়া। কি বলিস তুই? তাই নাকি রে? এই এর আগে একদিন তো খাইলাম চাল কুমড়ে দিয়া, আজকে খাবো ওলকপি দিয়া। ওলকপি দেওয়ার মাংস খাওয়া যায়? হ্যাঁ, আশেরা মাংস টেস্টটা কি বোঝা যাবে তাইলে? দেখি ওলকপির টেস্ট আছে একটা। কেমন। তা ওলকপি লাগাইছি কিসের নিগা? খালি মাছটা খাইলে হবে? ওলকপি দিয়া আশেরা মাংস দিয়ে খাইতে হবে। বন্ধুরা, হ্যাঁ? আমাকে এই যে চলে আসলাম ওলকপি জমিতে। ওলকপি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। প্রচুর টাকা বিক্রি হয়েছে এবছর। 10,000 টাকা বিক্রি করলাম ওলকপি। হ্যাঁ, তো এখন দুধে নিতে হবে। চলে আস, জমি সব থেকে সেরা ওলকপি পেয়ে গেছি। এটা তো ওলকপি আর নাকি? খোঁজাখুঁজি করে লাভ নাই। বাঁধাকপির মতো। ওলকপিটা দেখ ভাই, বাঁধাকপির পাশে ওলকপি। এটা এটা হাতের মাথা। হচ্ছে সেই জমির সেই ওলকপি। ওফ, এটা না হচ্ছে বাঁধাকপি না ফুলকপি, এর নাম হচ্ছে সাইজটা কি ওলকপি। রে? তো সেই ওলকপি দিয়ে আজকে হবে হাঁসের মাংস। বন্ধুরা, এই ওলকপির সাইজটা দেখতে হবে, খালি সাইজটা সাইজ- কিরকম। খাবে কি দেখলেই তো পেট ভরে যাবে। একটা হবে না একটা লাগবে? আর একটা তুলবো, এই এই যে। দেখ। এটা সাইজটা দেখ। হ্যাঁ, এ ওলকপিও ভাই হয়েছে মনের মতন। এগুলা নিজে হাতে চাষ করা, নিজে হাতে সবকিছু করা, তাহলে সাইজটা কি এমনি হয়েছে? দারুণ লাগবে, দারুণ। ও ধর ধর, এটা ধর। ভাই সাইজটা এটা থেকে তো মনে হয় এটা আরো বেশি বড় না? একদম আরে এই সাইজ। এই ওলকপি, উফ, তার টেস্ট হবে আজকে ভাই, মানে বলার কিছু নাই। খালি ওলকপির সাইজ দুটো দেখতে হবে। তো এখন এই ওলকপিটা নিয়ে চলে যাবো সোজা রান্না করে। চলো। একদম কোনো দেরি হবে না, সোজা বেরিয়ে যাবো ওলকপির ক্ষেতের মধ্যে দিয়ে রান্না করে। যাই, এই শুরু করে দিতে হবে সকাল সকালে। ও বস, আম গাছে দেখ কি পরিমাণে আমের মুকুল আসা শুরু হয়ে গেছে। আরে ভাই আমের সিজন, মুকুল তো আসবেই। এই আম গাছের আম দিয়েই তো সব হবে। এরপরে আমের সিজনে আম সত্য বেড়ে দিয়ে। আম সত্য হবে, আমের চাটনি হবে। কি অবস্থা তোমাকে? আমরা তো রেডি হয়ে বসে আছি রান্না করার জন্য। যাও, কি নিয়ে আসছে আজকে? ওলকপি দিয়ে হাঁসের মাংস। বড় বড় ওলকপি, খালি ওলকপি নাকি হাতির মাথায়? না, এরা দিয়ে রান্না হবে না আজকে। ফুলকপি, এর নাম হচ্ছে ওলকপি। অনেক মাংস হয়েছে তো বাবা। হ্যাঁ, মাংস নাকি, খালি মনে হচ্ছে মাখন, তেল তেল করা হচ্ছে, খালি তেল। হ্যাঁ, সত্যি কথাই। হাঁসের মাংস তো অনেক কিছু দিয়ে রান্না করেছি, চাল কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, আজকে ওলকপি দিয়ে রান্না করব। একদম ঠিক। আপনারা এই দেখতে জিনিসটাই থাকুন আমি বলতে কি করে চাচ্ছিলাম। রান্না করি। লক্ষ্মী, তাড়াতাড়ি মশলা বেটে নাও, কত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না করে নিই সবাই হাতে হাতে। হ্যাঁ, আমিও তাড়াতাড়ি করে হাঁসের মাংস রান্নার জন্য মশলাটা করে নিই। তা আমিও ওলকপিটা কেটে নিই। প্রথমে জিরে ধনেটা বেটে নেব। কত বড় বড় ওলকপি হয়েছে, দেখলেই মন ভরে যায়। লক্ষ্মী, একটা ওলকপিতেই এক তরকারি হয়ে 1 যাবে। কিলো তো হবেই নাকি? হ্যাঁ, 1 কিলো হয়ে যাবে। ওলকপিগুলো এরকম ছুলে নেবো প্রথমে। আমার হাতেই ধরছে না, এত বড় কপি। এই দেখুন, এরকম মোটা মোটা করে সব কপিগুলো কেটে নিয়েছি। লক্ষ্মী, তোমার মশলা বাড়তে বাড়তে আমি উনুন ধরাই নি। মাংস রান্না করার জন্য প্রথমে জল গরম করে নেবো। হাঁসের মাংস তো শীতের সময় গরম জল দিতে হয়।
আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে নেব। জল ভালো করে গরম করে নিয়েছি, এ দেখুন ফুটছে। এবার নামিয়ে তারপর রান্না শুরু করে দেবো। প্রথমে ওলকপিগুলো ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সামান্য একটু লবণ দিয়ে দেবো। আজকে খেয়ে দেখবো লক্ষ্মী, হাঁসের মাংস ওলকপি দিয়ে কেমন লাগে। দারুণ লাগবে কাকিমা, নতুন ওলকপি দিয়ে হাঁসের মাংস, নতুন রান্না, একদম জমে যাবে পুরো। লক্ষ্মী, আমার কিন্তু ওলকপি ভাজা হয়ে গেছে। আমারও কিন্তু কাকিমা মশলা বাটা হয়ে গেছে। তাই না? হ্যাঁ, এবার ওলকপিগুলো তুলে নেব। ওলকপি এরকম সুন্দর করে ভেজে নিতে হবে, বুঝলো লক্ষ্মী, মাংস রান্না করার সময়। না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। না, আর ওলকপিটা ভালো ভাজা না হলেও খেতে স্বাদ লাগবে না, না, তরকারিতেও কোনো স্বাদ আসবে না। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ওলকপিগুলো। এবার মশলাগুলো কষিয়ে নেবো মাংস রান্না করার জন্য। আর তেল দেবো না, এই ওলকপির তেলের মধ্যেই মশলা কষিয়ে নেব। তেলে দিচ্ছি কটা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প গোটা জিরে, পেঁয়াজ, শীতের সময় যা হাঁসের তেল হয়, বেশি তেল লাগে না হাঁসের মাংস রান্না করতে, ওই জন্য অল্প তেল দিয়ে রান্না করবো। তাই কত তেলগুলো দেবো মাংসতে না লক্ষ্মী। একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হবে। অল্প সামান্য তেল দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা। তেল কম তো, ওই জন্য মশলা দেওয়া জল দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। মশলাটা তোমার কোনো রকমে খালি হালকা হালকা করে কষা নিলে, তাই না? হ্যাঁ, তেল ছাড়া। এইবার হাঁসের মাংসতে তেল বলবে না, দেখবা কত তেল বলে। নিয়ে পারা যাবে না তেল। হ্যাঁ, মনে হচ্ছে তো তেল দিলাম না মাংসতে, নাকি? হ্যাঁ, এইটাই তো হাঁসের মাংস রান্না করার মজা। এক চামচ লবণ দিয়ে দেবো, প্রথমে একটু দিয়েছিলাম, এবার এক চামচ দিয়ে দেবো। এখন হলুদ দেবো না, একটু কষিয়ে নিই মাংসটা, তারপর হলুদ দেবো। দেখুন হালকা তেল আসতে শুরু করে দিয়েছে হাঁসের মাংসতে, দেখছেন? এই দেখুন, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। এবার হলুদ দিয়ে দেবো। হলুদ, হলুদ ছাড়াই তো হলুদের কালার হয়ে গেছে। হলুদ ছাড়াই কালার হয়েছে না? মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সুন্দর তেল ছেড়ে দিচ্ছে না মা? হ্যাঁ,
মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছি। এবার ওলকপিগুলো দিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। জানো 10 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হয়েছে মাংসটা। এবার ঢাকনাটা খুলি। হাঁসের মাংসতে একটু জাল বেশি লাগে, তা মিনিট করে জাল দিলাম, আর মিনিট 5-7 জাল দেবো, তাহলে মাংস হয়ে যাবে। আর একটু জল কমলে হয়ে যাবে তরকারিটা। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস কষানোর সময় তো তেলই দিই নাই, দেখলেন তো মশলা কষানোর সময় একটুখানি তেল দিয়ে কষিয়েছি, মশলাটা কষানোই হয় না, তবু দেখুন কত তেল গুলেছে মাংসতে, উপর দিয়ে একদম তেল ভাসছে। খিদাও লাগছে আজকে, বসানো হবে নাকি? রান্না হয়ে গেছে। সবাই মিললে এতদিন কাজ বাজ হয়েছে, আজকে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে জমায়ে। আলু ভাঙা খাওয়া হলো নাকি কদিন? যখন মা মাংস রান্না করলাম তখন দেখলা তো কতটুকু তেল দিলাম, একটুখানি তেল দিয়ে মশলা কষানো। কোন রকমের মশলাটা কষাইছি। আর এই যে হাঁসের তেল, মানে হাঁসে কি পরিমাণ তেল হয়েছে, এই তেল কিন্তু খাওয়া যাবে না। বৌদি একটা বাটি দাও তো, এই তেলটা দেওয়ার পরে রান্না হবে। এই তেলটা দিয়ে পরে রান্না হবে। হাঁসের তেলে হাঁস রান্না? এত তেল খাওয়াই যাবে না, খাওয়া যাবে না। না না, কোন রকমে একদম হালকা পাতলা করে খালি মশলা কটা ভাজা করাইছি মারে আমি। তেল হয়ে যাচ্ছে, তেলগুলো সব তুলে নিতে হবে। সেই তো বললাম রান্না করার সময় কি তেল গলছে দেখো। এই শীতের দিনে আঁশ খাওয়ার এই একটাই মজা, আর কয়দিন পরে আর এই তেলটা আর হবে না আঁশের। সেন্ট কি রে তেলে, মামাই তেল দেবো নাকি খানি গায়ে মেখে নি। তোর মামার একটু দে। একটু থাকতে হবে। ও হো 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 হো, সেই ওলকপি নাকি? এতটা তেল রান্না করতে দিই না বাবা, ওলকপি তো রসগোল্লা হয়ে গেছে রে ভাই। ওলকপি চাই আর এসে ওলকপিটা ভাই সেই হবে কিন্তু টেস্ট। দাও আমার দাও। বাস এবার একটু ঝোল দাও আমার শুধু, বাস ঠিক আছে। ওলকপি দিয়ে ও দেবো। হো, হ্যাঁ হ্যাঁ ওলকপি দাও, বাস বাস। আহ কি কুমার, বহুদিন ধরে ইচ্ছা ছিল ওলকপি দিয়ে হাঁসের মাংস খাবো, সবসময় খাওয়া ওঠে পারে না। সব সময় পাওয়া যায় না, মেন কথা হচ্ছে এটা হলো সিজনের সবজি। মাংসটা যে রান্না হয়েছে না মা, কোনো কথা হবে না। ওলকপিটা খাই দেখ ভাই, টেস্টটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, হাঁসের মাংস তো খুবই শক্ত, তো হাত দিয়ে কিন্তু একদম বোঝা যাচ্ছে যে মাংসটা কত পরিমাণ সফট হয়েছে। অসাধারণ। ওলকপি দিয়ে প্রথম হাঁসের মাংস, ঠিক যেমনটা ভাবছিলাম ঠিক তেমনই হয়েছে। মানে ভাবতে পারো না যে ওলকপি দিয়ে হাঁসের মাংসটা এত টেস্ট হইতে পারে, কোনদিন ভাবি নাই, এই প্রথম করলাম। ওলকপির যে একটা টেস্ট, চরম সেই টেস্টটা পাচ্ছি। মানে আমরা তো আলু দিয়ে মাংস খাই সবসময়, আজকে ওলকপি দিয়ে রান্না করছে, এত ভালো লাগতেছে ওলকপিটা। আলুর থেকে বেশি টেস্ট হচ্ছে, হালকা মিষ্টি মিষ্টি লাগতেছে, দারুণ। খুব সুন্দর রান্না। এমন জিনিস দেখালি এবার তো বাজার ওলকপির দাম বাড়ে যাবে। যেন তেন ওলকপি না, এই এরকম বড় বড় ওলকপি লাগবে। টেস্ট হচ্ছে আর কি খাওয়া, আমার নিয়ে তো মাংস পিসটা তাহলে আমার খাইতে হবে।
আরো মজা। কপিটাও যেমন মাংস ব্যাপক ব্যাপক যেমন ওলকপিটা হয়েছে মাংস ঝোলের সাথে খায় তো ব্যাপক টেস্ট হয়েছে। নতুনভাবে নতুন রান্না করে খাইলাম, সাংঘাতিক ওলকপিটার টেস্ট হয়েছে। মাংসর সাথেও বেশি মাংসটা টেস্ট, তার থেকেও বেশি ওলকপিটার টেস্ট হয়েছে। বাহ সুন্দর। সুন্দর। আর ঝোলটা বেশি করে, ঝোলটা বেশি টেস্ট আছে। গরম গরম মাংস আর ভাত, তারপরে এই কাঠের উনুনের রান্না, আর আজকে পিকনিকের মতো হয়ে গেছে। অল্প ওই জন্য তো বললাম যে এত কিছুতে তো হাঁসের মাংস দেখা, আজকে ওলকপি দিয়ে রান্না করে দেবো। ওলকপির টেস্ট লাগতেছে আমার কাছে চরম। দাদা মাংস না ঝোল? শুনো আমার একটা ওলকপি দাও তো। আর ঝোল মাংস দুটোই? হ্যাঁ খুব টেস্ট লাগছে মনে হয় ওলকপি। হ্যাঁ আজকে সত্যি টেস্ট না হয়ে যাবে কোথায়? যেটি আমার একটা কপি দাও তো। এত ভালো লাগছে কফি? কপি ভালোই তো লাগে। বাস বাস আর নেবো না, দুটো কপি পেয়ে গেছি বাস। কপি কিন্তু আমিও একটা নেব, তোমার তো ওলকপি হলে আর কিছু নতুন লাগে না। পদ্ধতির রান্না কপি আজকে। চাল কুমড়া থেকে কিন্তু ওলকপি দিয়ে খাইতে বেশি টেস্ট। হ্যাঁ সত্যি কথাই, হ্যাঁ? বেশি টেস্ট। একটু জোর দাও। যারা চাল কুমড়া বার দিয়ে বার খায়, বার তারা যদি খালা খালা। ওলকপি দিয়ে খায়, চাল কুমড়া বলে দেবে। ওলকপি খুঁজে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? নদা বল ভাই। আজকে রান্নার সম্বন্ধে আমি আর কিছু কইলাম না, বুঝলি? আর যা খাইলাম সবাই মিলে, বহুদিন পর আজকে খাওয়া দাওয়া হলো, একটা পিকনিক হয়ে গেল আমাকে ছোটখাটো। আমার তো খায় খায় পেট বেড়ে গেছে কিন্তু মন ভরতেছে না। তাই নাকি? আরে কি লাগবে তোর আর বল। নাহলে খাইতে আমার কটা। রান্না খুব ভালো ছিল আর সত্যি, আর দুটো আজকে খুব ভালো ছিল। মাংসটা এত সুন্দর রান্না হয়েছে, আর মাংসটা যা গল্প হয়েছে এই সম্বন্ধে কল কিছু নেই। মাংসটা টেস্ট হওয়ার কারণ হয়েছে একমাত্র ওলকপিটা। জমির থেকে টাটকা ওলকপি কাইটে নিয়ে এসেছি। আর আজ তো দেখছো কোন কামাই কি করছি, পুরো ভিডিওটার মধ্যে আছে। আর এই ওলকপি দিয়ে যদি হাঁসের মাংস খাইতে হয়, তাহলে আমাদের ভিডিওটার মধ্যে যা যা প্রসেস আছে ঠিক তাই তাই প্রসেস প্রয়োগ করতে হবে। এবং সেম টু সেম এইরকমই স্বাদ লাগবে আর এইরকমই টেস্ট লাগবে। এই যে একটা লেগ পিস, ও মাংসটা যা সফট হয়েছে, হাত দিয়ে ছেড়ে যাচ্ছে, বোঝা যেতে পারে তাহলে কতটা সফট হয়েছে। এটা খাইতে কেমন টেস্ট হবে তাহলে, মানে কি কম নদা, এটা খাইতে কেমন টেস্ট হবে তাহলে? খাইলে এমনই চারটে বুটে মারি দিলাম ভাই। বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই শীত থাকতে থাকতে যেন একবার ওলকপি দিয়ে হাঁসের মাংসটা খাওয়া হয়। অবশ্যই, তাই তো নদা? তাইলে পরেই বোঝা যাবে যে আমরা কি সত্যি করলাম না মিথ্যা করলাম। একদম। নদা বল ভাই। এই ওলকপি দিয়ে হাঁসের মাংস যে কি টেস্ট, এ কেমন ভাই বুঝাবো? খাসি ফেল। তাই নাকি রে? ওটা বুঝানোর কিছু নাই, এটা ট্রাই করতে হবে, তাহলে পরে পুরো বিষয়টা বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।